পাকিস্তানে আলাদা সেনা অভিযানে ৩১ জঙ্গি নিহত, তারা টিপিপির সদস্য বলে দাবি কর্তৃপক্ষের। ভারী বর্ষণে ভারতের বেশ কয়েকটি অঞ্চলে বন্যা, ডুবে গেছে ঘরবাড়ি ও ফসলি জমি। যুদ্ধকালীন যৌন দাসত্ব প্রসঙ্গে সাউথ কোরিয়ার সঙ্গে আবারও মতবিরোধে জড়ালো জাপান। 2028 অলিম্পিক সামনে রেখে জাপানে পুমার নতুন ডিজাইনের রানিং শু উন্মোচন। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি নূরনূপুর। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে ৩১ জঙ্গিকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। সোমবার সামরিক সূত্রে এ তথ্য জানানো হয়। খাইবার পাখতুনখাওয়া প্রদেশের বান্নু ও লাকি মারওয়া জেলায় এসব অভিযান চালানো হয়। অভিযানে নিহতরা জঙ্গি সংগঠন তেহরিকে তালিবান পাকিস্তান টিপিপির সদস্য বলে দাবি করেছে কর্তৃপক্ষ। ওদিকে 2 দশকের সহিংসতা অবসানে মূল কারণ নিয়ে আলোচনা করতে সরকারকে প্রস্তাব দিয়েছে টিটিপি। তবে এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেয়নি পাকিস্তান সরকার। সম্প্রতি একই অঞ্চলে আরেক অভিযানে ৪৫ জঙ্গি ও ১৯ সেনা সদস্য নিহত হয়। ভারতের টানা বর্ষণে সৃষ্ট বন্যায় চরম দুর্ভোগে পড়েছে দেশটির বিস্তীর্ণ অঞ্চলের মানুষ। সোমবার উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের ইম্ফলে ইরিল নদী ভেঙে প্লাবিত হয় আশেপাশের বেশ কয়েকটি গ্রাম। নদীর পানি ঢুকে পড়ে বসতবাড়ি ও চাষের জমিতে। অন্যদিকে বৃষ্টিতে ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ে হঠাৎ করে একটি মনোরেল বিকল হয়ে পড়লে কমপক্ষে ১৭ যাত্রী কয়েক ঘন্টার ভেতরে আটকে পড়ে। উত্তর ভারতের শিল্পনগরী কানপুরেও দেখা গেছে প্রায় একই চিত্র। বন্যার পানিতে ডুবে গেছে রাস্তা ও ঘরবাড়ি। এতে ক্ষয়ক্ষতির কবলে পড়েছে স্থানীয় বাসিন্দারা। খাদ্য সংকটে না খেয়ে দিন কাটাচ্ছে অনেকে। যুদ্ধকালীন যৌন দাসত্ব প্রসঙ্গে জাতিসংঘে দেয়া চিঠিতে আবারও নিজেদের পুরনো মতবিরোধে জড়ালো জাপান ও সাউথ কোরিয়া। যুদ্ধকালীন যৌন দাসত্ব নিয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে সাউথ কোরিয়ার আদালতের ক্ষতিপূরণ প্রদানের নির্দেশকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে দেখছে জাপান সরকার। এর আগে জাপানকে যুদ্ধকালীন যৌন দাসত্বের বিষয়ে সত্য উদ্ঘাটন ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় সমালোচনা করেন জাতিসংঘের তদন্তকারীরা। যদিও 2 দেশ বর্তমানে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র এবং সাম্প্রতিক বছরগুলোতে সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নিয়েছে, তবে যুদ্ধকালীন যৌন দাসত্ব প্রসঙ্গে নিজেদের মতবিরোধ এখনও মেটাতে পারেনি 2 দেশ। ভবিষ্যতের কথা মাথায় রেখে জাপানের টোকিওতে উন্মোচন করা হলো বিশ্বখ্যাত ব্র্যান্ড পুমার নতুন রানিং শু। তাদের লক্ষ্য 2028 অলিম্পিক। উন্মোচনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 400 মিটার হার্ডেলস অলিম্পিক চ্যাম্পিয়ন কার্স্টেন ওয়ারহোম। পুমার নাইট্রোল্যাব অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা পরীক্ষা করে দেখেন জুতোটির নতুন প্রযুক্তি। কর্তৃপক্ষ জানান, উন্নত উপকরণ ও ডিজাইন দিয়ে অলিম্পিকের জন্য সেরা পারফরম্যান্স নিশ্চিত করতে চায় তারা। সম্প্রতি জাপানের টোকিওতে উন্মোচন করা হলো পুমার নতুন রানিং শু। ভবিষ্যতের প্রযুক্তির কথা মাথায় রেখে জুতাটি তৈরি করা হয়েছে। নতুন ডিজাইনের এই জুতার উন্মোচন অনুষ্ঠানে যুক্ত হন অলিম্পিক চ্যাম্পিয়ন এবং 400 মিটার হার্ডলস বিশ্ব রেকর্ডধারী তারকা কার্স্টেন ওয়ারহোম। জুতা তৈরির প্রক্রিয়াতেও ছিল তার জোরালো উপস্থিতি। টোকিওতে ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাঁকে এই আয়োজনে অংশগ্রহণ করে নরওয়ের এই অ্যাথলেট জানান, দৌড়ের মতোই দুর্দান্ত জুতা চান তিনি। I like my shoes aggressive, just as I like my running, and I think also in the development we've gone aggressively to work. You know, we want to take all the best materials and all the best specs and put them into one shoe that hopefully can give the best results. So that's how I feel like we're working when we're developing the spikes. নাইট্রোল্যাব ইভেন্টে পুমার ইনোভেশন ভাইস প্রেসিডেন্ট রোমেন জিরার্ট জানান, জুতার প্রযুক্তিতে বড় পরিবর্তন আনার পরিকল্পনায় কাজ করছে প্রতিষ্ঠানটি। And I think today with what we have, also the few other technologies we have ready in the pocket or product architecture, we believe we're going to have a really nice fireworks towards LA28. অনুষ্ঠানে উপস্থিত অনেকেই নতুন প্রযুক্তির এই জুতা হাতে নিয়ে দেখেন এবং কেউ কেউ ট্রেডমিলে পরেও দেখেন ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে তৈরি এই শুয়ের কার্যকারিতা। দীর্ঘদিন ধরে পুমার সঙ্গে কাজ করা ওয়ারহোম বলেন, জুতার ডিজাইন নিয়ে কাজ করতে এখন তার গভীর আগ্রহ তৈরি হয়েছে। To me, it's a key element. You know, it's something that I've been able to do now for many years together with Puma, and
And it's something that I won't stop doing now. It's become also a passion of mine. 2028 অলিম্পিক সামনে রেখে দৌড়ের মাঠে নতুন মাত্রা আনতে চায় পুমা, আর সেই লক্ষ্যেই প্রযুক্তি আর পারফরম্যান্সের সম্মিলিত এক সাহসী পদক্ষেপ এই নতুন উদ্ভাবন। বাসুদেব নাথ, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।